আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তুষার নিয়ে আসছি আপনাদের মাঝে গেমিং ভিডিও নিয়ে। আমি মূলত গেমিং ভিডিও করি ফ্রি ফায়ার টুর্নামেন্ট নিয়ে। ভিডিওর শুরুতেই বলে দিই, আমাদের এই টুর্নামেন্টটি হচ্ছে ফ্রি টুর্নামেন্ট এবং এখানে কারো কোনো ফি দিতে হচ্ছে না। এটা মূলত ঈদ উপলক্ষে সবাইকে দেওয়া হচ্ছে টুর্নামেন্টটি। যেহেতু এটা আমাদের প্রথম টুর্নামেন্ট সেহেতু প্রাইজ মানি একটু কম। প্রাইজ মানিটা হলো টপ 3 এর 20 টাকা, টপ 2 এর 30 টাকা, টপ 1 এর 50 টাকা। পুরস্কারটি যারা যারা পেয়েছে ফুল ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা প্রাইজ মানিটা কি আসলে দিয়েছি কি না। সো দেরি না করে সবাই আমাদের টুর্নামেন্টটি দেখতে থাকেন। সো প্রথমেই আমি আমার গুণমান্য জঘন্য বন্ধুটার কোথায় ল্যান্ড করছে সেটা দেখে নিই। সো যাই হোক, সবাই মনোযোগ দিয়ে খেলাটা দেখবেন। তো যারা যারা টুর্নামেন্ট খেলতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, সবাই জয়েন হয়ে নেবেন যারা যারা টুর্নামেন্ট খেলতে চান। যাই হোক, চলেন আমার জঘন্য বন্ধুটা খেলা দেখি, সানি। আচ্ছা যাই হোক, ক্লক টাওয়ারে কি কোনো এনিমি নামে নাই মনে হয়। আমরা যতগুলো টুর্নামেন্ট ছাড়বো সেই টুর্নামেন্টে খেলতে কার কোনো নির্দিষ্ট লেভেলের প্রয়োজন নেই, শুধু খেলতে পারলেই হবে। আর আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে ফ্রি টুর্নামেন্ট দেওয়া হয় এবং তার পাশাপাশি এন্ট্রি ফি নিয়েও আমরা টুর্নামেন্ট ছাড়ি। সো এটাও আমার একজন বন্ধু, তার খেলাও আমরা দেখতে থাকি, দেখি সে কয়টি কিল করতে পারে। আর আমাদের এখানে আরও একটি মজাদার বিষয় হলো, এখানে যদি 10 কিল করে টপ 3 এর ভিতরে থাকতে পারে তাহলে তার জন্য রয়েছে উইকলি লাইট। সো আমরা দেখি কে 10 কিল করতে পারে নাকি কেউ পারে না। এখানে দেখা যাচ্ছে সে ওপিকার নিয়ে সামনে যাচ্ছে, বাট এখানে কোনো এনিমি নাই, সবাই লুট করতেছে সবার মতে। দেখি কেউ কাকে মারতে পারে কি না, কিল করেছে কিনা দেখি। যাই হোক, টিমমেট শেষ, আমার বন্ধুর টিমমেটটা শেষ হয়ে গেছে। দেখা যাবে সে কি পারবে। তার পিছনের প্লেয়ারটির হাতে স্নাইপার রয়েছে এবং একটি শট দিয়ে দিয়েছে। দেখা যাবে তার মুভমেন্ট স্পিড খুবই কম এবং তার টিম ওয়াইপ আউট। তো আমরা তার খেলাটা দেখে ভালোই লাগলো। তবে আমি যা মনে করি এখানে প্রত্যেকটি প্লেয়ারই ভালো হলে আমাদের সামনে এমন কাউকে সরাসরি ফাইট অবস্থায় দেখতে পারলাম না। তো দুঃখের বিষয়। তো দেখা যাবে, আমরা খেলাটি দেখতে থাকি কে 10 কিল করতে পারে এবং প্রাইজ মানির পাশাপাশি একটি উইকলি লাইটও নিয়ে যেতে পারে। সো তার পাশাপাশি আমরা সবার খেলাটিই দেখব। যাই হোক, তারা দুজনও যাচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে। সামনে কি প্লেয়ার আছে? তবে দেখা যাবে এটা সামনে প্লেয়ার আছে কি না। তো এখানে তারা দুজন ভালোই খেলতেছে, তো তাদের খেলাটা একটু দেখি। যাই হোক, আমি যা মনে করি এখানে সবাই ভালো খেলে, বাট 2-1 একটু খেলতে কম পারে। এখানে পিকাচু 1 কিল করেছে এবং তার টিমমেট 0। তবে দেখা যাবে সে কি 10 কিল করতে পারে কি না। তবে আরেকটা জিনিস কি, তার আইডির নাম পিকাচু, এটা কি তার রিয়েল নাম নাকি এমনিতেই দিছে। তবে যাই হোক, তার নামটা শুনে আমার ভালোই লেগেছে, পিকাচু, শুনতেও জোস। আর তোমরা যদি এই পিকাচুর মানে কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টে বলে যেও। তবে আমার যা মনে হচ্ছে তারা দুজনেই লঞ্চ স্পিড দিয়ে পিকের ছাদের উপরে যাবে। তবে আমার ধারণাটাই ঠিক যে তারা দুজনেই পিকের উপরে যাবে। দেখি তারা ছাদের উপর থেকে কয়টি কিল করতে পারে। তারা দুজনেই ছাদের উপরে এসে পড়েছে। এখন দেখি ল্যান্ডম্যানও পেতে দিয়েছে। তো পরবর্তীতে দেখা যাবে তারা কত কিল করতে পারে এবং উইকলি লাইট থেকে তারা নিতে পারবে কি না। আর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের প্লেয়ার 30 জন আসছে। তো এখানে আমার সেই বন্ধুটা নক হয়ে যায়। সো তার টিমমেট এখানে আর্সেনাল আনলক করেছে এবং এখান থেকে কি গান নেওয়া যায় সেটা দেখতেছে। তো যাই হোক, তাদের খেলা দেখে ভালোই লাগতেছে আমার। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে দুঃখের বিষয়, তাদের দুজনের মধ্যে কেউ কিল করতে পারে নাই। তো এখানে আছে জেড এক্স সাকিব, সে 1 কিল করেছে এবং অপরদিকে আছে তার টিমমেট
FF রিফাত। সো আবার এখানে আসছে JS রিহাত এবং তার টিমমেট আছে TNP নারুডো এবং তার সামনে এনিমি দেখা যাবে সে কি মারতে পারে তাকে এবং সেখান থেকে শর্ট, বাট তার টিম ওয়াইপ আউট হয়ে গেছে। ZX রিহাতের টিম। এখানে আমার বন্ধু টিমমেট শাহিয়ান, সেও কিল করতে পারে নাই, তবে দেখা যাবে কিল না করেও কি সে টপ 3 এর ভিতরে থাকতে পারে কি না। জেডের সাকিব 13 সে 1 কিল করেছে এবং তার টিমমেট এখনও 1 কিল করতে পারে নাই। 15 নম্বর টিমের শাউন 1 কিল। অনলি রিফাদের সামনে প্লেয়ার, দেখা যাবে সে কি কিল করতে পারে কি না। এখান থেকে খুব ফিগার দিয়ে শর্ট, কিন্তু নক করতে পারে না এবং TXB জিসান তাকে এসকেস দিয়ে নক করে দিয়েছে। এখন শুধু তার টিমমেট বেঁচে আছে শাউন। তো সে কি কিল করতে পারবে কি না এটাও আমরা দেখি। তার 1টি কিল হয়েছিল। TXB জিসান X 3 কিল, ইকরাম 2 কিল এবং ZX ডেঞ্জার গড 3 কিল। ZX সাকিব এবং FF রিহাত তাদের কিল করার চেষ্টা, বাট কিল করতে পারে নাই তারা। তবে দেখা যাবে এখানে ফুশিগুরু 2 কিল এবং আসিফ 3 কিল। এখানে মনে হচ্ছে এনিমি আছে, তবে দেখা যাবে এখানে কি কোনো এনিমি আছে কি না। সামনে হয়তো বা এনিমি এবং সেই সাথে তাদের টিম ওয়াইপ আউট করে দিল ZX ফিশুগু। সো আমাদের প্লেয়ার কমতে কমতে এখন 14 জন অ্যালাইভ হয়ে গেছে, এখনও 14 জন বাকি আছে। এখানে আমরা দেখছি রাজশাহী টপ 1 এর খেলা 0 কিল এবং স্বাধীন তার টিমমেট 1 কিল করেছে। তবে দেখা যাবে তারা কি আরও কিল করতে পারে কি না। আমার মনে হয় তারা আমাদের উইকলি লাইট যে গিফটটা দিয়েছি সেটা তারা নিতে পারবে না, কারণ এটা নিতে হলে 10 কিল করতে হবে, 10 কিল। তবে তারা কেউ এখনও 10 কিল করে নাই এবং 1 কিল স্বাধীন আর রাজশাহী টপ 1 0 কিল। তবে দেখা যাবে খেলাটা কে জিতে, কারা প্রাইজ মেন্টে নিয়ে যেতে পারে আর কে তার পাশাপাশি উইকলি লাইটও নিয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্বাধীন টাওয়ারের উপরে উঠেছে, বাট এখানে কোনো এনিমি দেখা যাচ্ছে না। তারা এনিমি খুঁজতেছে কিল করার জন্য, বাট কোনো এনিমি নেই। তবে তারা চেষ্টা করছে তারা যেন টপ 3 এর ভিতরে থাকতে পারে। ZX ফুশিগু তার উপরে এনিমি আছে, দেখা যাবে সে কিল করতে পারে কি না এখানে। তবে এখানে তার টিমমেট নক এবং তার সামনে দুজনই রাশ করে দিল এবং একজনকে নক করে দিল। ZX ফুশিগু আরেকজন রয়েছে এবং তাকে পারলেই তাদের টিম ওয়াইপ আউট হয়ে যাবে। তো দেখা যাবে এখানে কি সে মারতে পারে কি না। ফুশিগুর উপর একটি শট বসিয়ে দিয়ে এবং ফুশিগুও অপরদিকে টিমমেটকে ওয়াইপ আউট করে দিয়েছে। তবে খুবই দুঃখের বিষয় অপরদিকে টিমমেটদের জন্য, তারা আমাদের টপ 3 এর ভিতরে থাকতে পারলো না আমার মনে হচ্ছে। তবে ZX ফুশিগু 5 কিল করে ফেলেছে, এটা অসাধারণ। তবে আর 5টি কিল লাগে যদি সে উইকলি লাইটটি নিতে যায়। হামিদ কিংয়ের সামনে প্লেয়ার এবং হামিদের টিম ওয়াইপ আউট করে দিয়েছে রাজশাহী টপ 1। তবে দেখা যাবে তারা কেমন খেলতে পারে এবং সেই পাশাপাশি তারা কি উইকলি লাইট এবং আমাদের প্রাইভেটে নিয়ে যেতে পারে। এখানে সিয়াম 69 3 কিল করছে এবং উপরে ছাদে মনে হচ্ছে এনিমি গ্লোয়াল ভাঙার চেষ্টা। তবে দেখা যাবে সে কি আরও কিল করতে পারে নাকি। আমাদের প্লেয়ারও কমতে কমতে 10 জনে টপ 10 এ এসে পড়েছে। সো এখানে আমরা জোনটা একটু দেখে নিই কতটুকু এসেছে। সিয়াম 69 এর টিমমেট এখনও 1 কিলও করতে পারে নাই, তবে তাদের কিল করার চেষ্টা, দেখা যাবে তারা কি কিল করতে পারে কি না। ZX ফুশিগু তার সামনে প্লেয়ার, সে কি পারবে আরও কিল করতে। দেখা যাচ্ছে তার সামনে প্লেয়ার এখনও, তার টিমমেটটা এলিমিনেটেড। তবে দেখা যাবে এখান থেকে সে আরও কিল করতে পারে কি না। ZS ফুশিগু যাই হোক সে পজিশন নিচ্ছে কোন দিক থেকে মারবে, তবে তার সামনে এনিমি, সে কি পারবে তাকে মারতে এবং তার মুভমেন্ট স্পিডটা খুবই ভালো। তার পাশাপাশি প্লেয়ারটা মনে হচ্ছে
পালিয়ে যাচ্ছে। তবে এখান থেকে জেডএক্স ফুশিগু আরও একটি টিমকে ওয়াইপ আউট করে দিয়েছে এবং তার পাশাপাশি তার পার কিল 6 হয়ে গেল। তবে আর মাত্র 4টি কিল। যদি সে উইকলি নাইটটি নিতে চায় তবে তার উইকলি নাইটটি নিতে হলে অবশ্যই টপ 3 এর ভিতরে থাকতে হবে। আরও একটি মজাদার বিষয়, টপ 3 এর ভিতরে যদি সে থাকতে পারে তাহলে প্রাইজ মানির পাশাপাশি সে উইকলি লাইটটিও পেয়ে যেতে পারে। তবে আর মাত্র 4টি কিল লাগে। তবে এখানেও তার সামনে এনিমি, দেখা যাবে সে আরও কিল করতে পারে কি না। আর মাত্র 4টি কিল খুশিগুর জন্য। এখানে হেডশট দিয়ে প্লাস একটি নক, কিল কনফার্ম এবং সেখানে তার কিল হয়ে গেল 7টি কিল। আর 3টি কিল লাগে। তবে দেখা যাবে সে কি পারে কি না। তার খেলা দেখে আমার খুবই ভালো লাগলো। তার মুভমেন্ট স্পিড প্লাস তার যেই বুদ্ধি, সেই বুদ্ধি কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তবে দেখা যাবে সে কি পারে কি না। তবে সকল প্লেয়ারদের থেকে আমার তার খেলাটাই সবচেয়ে ভালো লাগলো। তার যে মুভমেন্ট স্পিড সেটা দেখে আমার খুবই ভালো লাগলো। আমরা দেখতে থাকি সে কি বুইয়াটা করতে পারে কি না। আর মাত্র 6 জন অ্যালাইভ 7 কিল করে নিয়েছে ফুশিগো। এখানে একে নিয়ে শট প্লাস কিছুই করতে পারলো না, নক করতে পারলো না। যাই হোক, খুবই সুন্দর এবং চমৎকার, খুবই ভালো খেলেছে ফুশিগো। আর যারা টুর্নামেন্ট খেলতে চান তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। জেডএক্স ডেঞ্জার গড়ের সামনে প্লেয়ার এবং তার টিমমেট এলিমিনেটেড। এখানে জেডএক্স ফুশিগু কিল করার চেষ্টা, সে কি কিল করতে পারবে নাকি। স্বাধীন 3 কিল এবং রাজশাহী টপ 1 1 কিল। খেলা এখনও হাড্ডাহাড্ডি চলতেছে। তবে দেখা যাবে কে খেলাটার বুইয়া করতে পারে। এখানে একই 47 শট ফুশিগু এর উপর। তবে ফুশিগু এত সহজেই মনে হচ্ছে না হাল ছাড়বে। সে কিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেখান থেকে ফুশিগু রাজ দিয়ে দিল। স্বাধীন নক হয়ে গেল এবং তার করুণাটাও যদি আগে ছাড়তো তাহলেও হয়তো বা একটু সেফটি পেত। এবং সেই সাথেও রাজশাহী টপ 1কে পিছন থেকে সিয়াম 69 এলিমিনেট করে দিল এবং তার টিম ওয়াইপ আউট হয়ে গেছে। আমাদের মাঝে এখনও 2 জন বেঁচে আছে। তবে জেডএক্স ফুশিগু দেখা যাবে সে কি পারে। একের পর এক বুম মারছে সিয়াম 69 উপর। সে কি পারবে? তবে আমার মনে হয় না 10 কিল হবে, কারণ আর একজনই আছে। তার খেলাটা আমার দেখে খুবই ভালো লাগলো, খুবই মনোমুগ্ধকর খেলা। এখান থেকে মারার চেষ্টা, বাট সে এগোচ্ছেই না সিয়াম 69। তবে দেখা যাবে সে কি পারে কি না। এবং তার পাশাপাশি ফুশিগু সিয়াম 69 উপর রাশ করে দিল। দেখা যাবে তাদের মাঝে কে বুইয়া করতে পারে। সেখানে তাদের দুজনেরই মুভমেন্ট স্পিড খুবই ভালো এবং সিয়াম 69কে এলিমিনেট করে দিল এবং ফুশিগু বুইয়া করে নিল। তবে দুঃখের বিষয় সে এখানে 10 কিল করে আমাদের উইকলি লাইটটি নিতে পারে নাই। তো এখানে আমাদের টপ 1-এ জেডএক্স ফুশিগু টিম, টপ 2-এ সিয়াম 69 এবং টপ 3-এ ইকরাম। তবে দুঃখের বিষয় জেডএক্স ফুশিগু আমাদের গ্রুপ থেকে আসে নাই। তাকে কে যেন ইনভাইট দিয়ে এনেছিল। বাট যদি আপনারা কেউ তাকে চিনে থাকেন তাহলে অবশ্যই বলবেন তার প্রাইজ মানিটা নিয়ে যাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।